হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। তো আজ আমি এসেছি শ্রী শ্রী দর্গা বাবার মন্দির প্রাঙ্গণে। তাহলে চলো আমি তোমাদেরকে দেখাবো, কারণ আজ থেকে শ্রাবণ মাস শুরু। তো এই শ্রাবণ মাসে বাবার এই ধামে প্রচুর পরিমাণে ভক্ত আসেন পূজা অর্চনা করবার জন্য। তো মন্দির প্রাঙ্গণটা একটু দেখে নেব কেমন পরিস্থিতির মধ্য দিয়ে আছে। তো আমাদের এখানে কয়েকদিন আগে ঝড় এবং বৃষ্টি হওয়াতেই মন্দির প্রাঙ্গণটি দেখতে পাচ্ছেন পাতা এবং ডালপালায় ভরে গেছে। মনে হচ্ছে কতদিন এখানে পূজা অর্চনা করা হয়নি। তো আমি বাবাকে প্রণামটা আগে সেরে নেব। দেখতে পাচ্ছ চারিদিকে পাতা আর ডালপালা পড়ে আছে। তো আমি এর মাঝেই আমি বাবা ভোলানাথকে আমি প্রণাম করে নেব। তো আমি প্রণাম করবার পরে আমি চেষ্টা করব এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য। তো হাতের কাছে একটি খেজুর গাছের পাতা পেয়েছি, তাই দিয়েই এবং কিছু ডালপালা দিয়ে আমি পরিষ্কার করবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করা শুরু করেছি, আপনারা আমার সাথে থাকেন। কারণ বাবার এই ধামটি খুবই জাগ্রত ধাম। এই শিবশক্তি ধামে বাবার ভক্তদের ভিড় হয়। তো শ্রাবণ মাস আসতে না আসতেই এই আজ থেকেই প্রায় বাবার ভিড় শুরু হয়ে যাবে। তো আমি মন্দির প্রাঙ্গণটি পরিষ্কার করে দিচ্ছি, যাতে ভক্তরা এসে এখানে সবাই বসতে পারে এবং বাবাকে তাদের মতো তারা ভালোভাবে যাতে পূজা অর্চনা করতে পারে। তো প্রায় আমি শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমি যত তাড়াতাড়ি পারে আমি পরিষ্কার করবার চেষ্টা করব। তো আগে যদি জানতাম যে মন্দির প্রাঙ্গণে আসবো, তাহলে হয়তো বাড়ির থেকে সব কিছুই গুছিয়ে নিয়ে আসতে পারতাম। কিন্তু আমি এসেছিলাম একটু অন্য কারণের জন্য, কিন্তু এসে দেখি এই পরিস্থিতি। তো আর থাকতে পারলাম না। তো আমার সাথে এক ভাই এবং আর এক দাদা আছে। তো তাদেরকেও বলবো একটু হাত লাগাতে, কিন্তু তারা একটু দাঁড়িয়ে আছে, মন্দির প্রাঙ্গণটি দেখছে। মন্দির প্রাঙ্গণটি দেখতে পাচ্ছ পাতায় ভরে গেছে, পাতা ডালপালায়। তো অনেক দিনই হয়তো এখানে অনেক ভক্তরা আসেননি, এসে যা বুঝতে পারলাম। তো আমি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে আমি পরিষ্কারের চেষ্টা করব, কেননা বেশি সময় নেই, কারণ ভক্তদের ভিড় হবে। তো দেখতে পাচ্ছ এই পাশে একটি বাবা ভোলানাথের মন্দির আছে। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে। তো আমি এটাও পরিষ্কার করবার চেষ্টা করব। বাবার মন্দিরটিও পরিষ্কার হয়ে গেছে, কিন্তু একটি বালতি হলে খুবই ভালো হতো। তো আমি তো জানি না এখানে কোথায় বালতি আছে। তো আমি চেষ্টা করব পাশের ঘরটি থেকে বালতি নিয়ে আসার জন্য। তো নিয়ে আসলাম বালতিটি। নিয়ে আসার পর এবার বাবাকে ভালো করে স্নান করাতে হবে। স্নান করিয়ে বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তাহলে চলো আমি জলটা নিয়ে আসি। জল নিয়ে আসবার জায়গা মন্দিরের পাশেই আছে একটি কল। তো সেই কল থেকে আমি জল নিয়ে আসবার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন কলটি কত দূরে আছে। তো এখান থেকে আমি জল নিয়ে আসবার চেষ্টা করব। জল নিয়ে এসে বাবাকে স্নান করিয়ে দেব মনের মতো করে আজ। চলো তাহলে বাবাকে স্নান করিয়ে দিই। তো আমি স্নান করানো শুরু করছি। আপনারা দেখেন বাবার স্নান মুহূর্ত। আমাদের কাছে কোনো গেলাস বা অন্য কিছু নেই, আমি হাত দিয়ে স্নান করানোর চেষ্টা করব। তো সত্যিই আজ আমরা খুবই সৌভাগ্যবান, কারণ আমরা এসেছিলাম অন্য একটি কাজের জন্য, কিন্তু আমাদের বাবা ভোলানাথের আশীর্বাদে মনে কি হলো, তাই আমরা মন্দির প্রাঙ্গণটা এমত অবস্থায় আর দেখতে পারলাম না। তো আমরা পরিষ্কার করে দিচ্ছি। তো এইদিকে আমার দাদা জল ঢেলে দিচ্ছে। তো এই দাদা হচ্ছে জল নিয়ে আসতে যাবে এবার, কেননা আমি একটু পরিষ্কার করব। দাদা ওখান থেকে জল আনবে। জল আনবার পরে আবার আমরা বাবাকে স্নান করাবো। অন্তত 3 বালতি জল দেব আমরা। 3 বালতিতে চেষ্টা করব বাবাকে স্নান করিয়ে পরিষ্কার করবার জন্য। তো দাদা গেছে, আমি দাঁড়িয়ে আছি। তো দাদা জল নিয়ে আসছে। তো জল নিয়ে এসেছে।
তো এবার আমরা কি করব, আস্তে আস্তে বাবার এগুলো পরিষ্কার করে দেব। তো আস্তে আস্তে আমি পরিষ্কার করছি। তো দেখতে পাচ্ছ নিচে আরেকটি শিবলিঙ্গ আছে, সেটাও পরিষ্কার করবার চেষ্টা করছি। তো দাদা আবার জল আনতে যাবে, জল নিয়ে আসলে আবার স্নান করিয়ে দেবো আরেকবার। তো এই মধ্যেই আমি আরেক ভাইকে দেখাবো যে আমাদের ক্যামেরাটি ধরে আছে। তো চলো, দেখতে পাচ্ছ এই ভাইটি অনেক দূর থেকে এসছে আমার সাথে। তো সকলেই বলো শিবশক্তি ধাম কি জয়, সকলে দর্গা বাবা কি জয়, সকলেই বলো যে সন্ন্যাসী বাবা কি জয়, তো বালাজি সরকার কি জয়। তো আমাদের প্রায় শেষ হয়ে এসছে কাজ। তো আমি তোমাদেরকে মন্দিরের ভিতরের দেবদেবীকে দেখিয়ে দেব, তোমাদেরকে ভগবানকে দর্শন করাবো। তাহলে চলো, তোমাদেরকে আমি একবার ভিতরে কী কী দেবদেবতা বা আমাদের আরাধ্য দেবতা সব কিছু আছে, তো আমি তোমাদের মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলো। তো ভিতরে দেখতে পাচ্ছ এখানে মা কালী আছে, পাশে আরও দেবদেবতা বা ভগবান আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে শিব ঠাকুর সব কিছুই আছে। তো এখানে প্রতি বছর অন্তর এখানে পূজা অর্চনা হয়, বড় করে মেলাও বসে। তো আমার কাজ শেষ হয়ে গেছে, তো আমি এবার বাড়ির দিকে রওনা দেব। তো আপনারা সকলেই ভালো থাকবেন। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।